আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। বিশ্ব খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে। যৌন নিপীড়কের নথিতে রাজকন্যা রাজপুত্ররা যে কারণে আলোচনায়। লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন লর্ড ম্যান্ডেলসন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প খামেনি সামনে কি হতে চলেছে। সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র ইরান। মস্কো বিশ্ব পরিস্থিতি ক্রমেই আরও বিপজ্জনক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ। তবে তিনি জোর দিয়ে বলেছেন রাশিয়া কখনোই বৈশ্বিক সংঘাত চায় না। রয়টার্স তাস ও রুশ যুদ্ধবিষয়ক ব্লগ ওয়ারগঞ্জকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে এবং সহনশীলতার সীমা কমে আসছে। তিনি বলেন রাশিয়া কোনো বৈশ্বিক যুদ্ধে আগ্রহী নয় এবং দেশটি পাগলও নয়। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে একটি বৈশ্বিক সংঘাতের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর সম্পর্ক আরও অবনতি হয়েছে। এ প্রেক্ষাপটে মেদভেদেভ পশ্চিমাদের তীব্র সমালোচনা করেন এবং দাবি করেন পশ্চিমা দেশগুলো বারবার রাশিয়ার নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ উপেক্ষা করে এসেছে। গ্রিনল্যান্ড ইস্যুতে রাশিয়া ও চীনকে জড়ানোর অভিযোগ প্রসঙ্গে মেদভেদেভ বলেন, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভয়াবহ গল্প। তাঁর মতে পশ্চিমা নেতারা নিজেদের আচরণ ও নীতিকে ন্যায্যতা দেওয়ার জন্যই এ ধরনের বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন। ওয়াশিংটন মার্কিন কর্তৃপক্ষ গত শুক্রবার কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইন সংক্রান্ত নতুন নথি প্রকাশ করেছে। এসব নথিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির ছবি ও যোগাযোগের তথ্য উঠে এসেছে, যা নতুন করে আন্তর্জাতিক আলোচনার জন্ম দিয়েছে। এর আগে প্রকাশিত নথিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং ব্রিটিশ ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসনের নাম আলোচনায় আসে। নতুন প্রকাশিত কয়েক লাখ নথিতে এবার নরওয়ের রাজকন্যা মেটে মারিটের নাম উঠে এসেছে। নথি অনুযায়ী তার নাম অন্তত 1000 বার উল্লেখ করা হয়েছে। নরওয়ের গণমাধ্যম জানিয়েছে 2011 থেকে 2014 সালের মধ্যে অ্যাপস্টেইনের সঙ্গে মেটে মারিটের একাধিক ইমেইল আদান প্রদান হয়েছিল। প্রকাশিত একটি ইমেইলে দেখা যায় রাজকন্যা মেটে মারিট তাঁর তৎকালীন 15 বছর বয়সী ছেলের বিষয়ে অ্যাপস্টেইনের কাছে প্রশ্ন করেন। তিনি জানতে চান সার্ফবোর্ড বহনকারী 2 নারীর নগ্ন ছবি তাঁর ছেলের ওয়ালপেপার হিসেবে দেওয়া কোনো মায়ের জন্য অশোভন হবে কিনা। মেটে মারিটের ছেলে মারিয়াস বর্গ হৈবি বর্তমানে 29 বছর বয়সী। 4 নারীকে ধর্ষণসহ মোট 38টি অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে ওসলোর জেলা আদালতে বিচার শুরুর অপেক্ষা চলছে। এর মধ্যেই ছেলেকে কেন্দ্র করে অ্যাপস্টেইনের সঙ্গে মেটে মারিটের বার্তা আদান প্রদানের তথ্য সামনে আসায় বিষয়টি নতুন করে আলোচিত হচ্ছে। লন্ডন কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইন সংক্রান্ত নথিতে নাম আসার পর যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সাবেক মন্ত্রী লর্ড ম্যান্ডেলসন। তিনি বলেছেন, নতুন করে দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চান না বলেই এ সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, এপস্টেইনের সঙ্গে অতীতের যোগসূত্রের কারণে গত বছর যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের পদ থেকেও লর্ড ম্যান্ডেলসনকে সরিয়ে দেওয়া হয়েছিল। গত শুক্রবার মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট প্রকাশিত নতুন নথিতে তাঁর নাম আবারও উঠে আসে। নথি অনুযায়ী 2003 ও 2004 সালে জেফরি অ্যাপস্টেইন 3 দফায় লর্ড ম্যান্ডেলসনকে মোট $75,000 প্রদান করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে। লেবার পার্টির জেনারেল সেক্রেটারিকে লেখা চিঠিতে লর্ড ম্যান্ডেলসন বলেন, অ্যাপস্টেইনকে ঘিরে সৃষ্ট সাম্প্রতিক ক্ষোভের সঙ্গে তাঁর নাম পুনরায় যুক্ত হওয়ায় তিনি অনুতপ্ত ও দুঃখিত। তিনি আরও বলেন, প্রায় 20 বছর আগে অর্থ গ্রহণের অভিযোগকে তিনি মিথ্যা বলেই মনে করেন এবং এর কোনো প্রমাণ নেই বলে দাবি করেন। তবে বিষয়টি যাচাইয়ের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রক্রিয়ায় লেবার পার্টিকে নতুন করে বিব্রত করতে চান না বলেই তিনি সদস্যপদ থেকে সরে দাঁড়াচ্ছেন। ওয়াশিংটন তেহরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেওয়া আঞ্চলিক যুদ্ধ শুরুর সতর্কবার্তাকে চ্যালেঞ্জ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই হুমকি কতটা বাস্তবতা শিগগিরই বিশ্ব দেখতে পাবে। রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যে ইরানের কাছাকাছি অবস্থান করছে। একই সঙ্গে তিনি তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান। এর আগে আয়াতুল্লাহ খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি ইরানের তেল, গ্যাস
ও খনিজ সম্পদ এবং ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে অভিযোগ করেন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এমন উত্তেজনাকর বক্তব্যের মধ্যেই ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সরাসরি আলোচনা সম্ভাবনা বিবেচনা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। খবরে বলা হয় তুরস্ক মিশর ও কাতার এর উদ্যোগে আগামী সপ্তাহে আঙ্কারায় একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। ওয়াশিংটন তেহরান পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়লেও সামরিক সংঘাত এড়াতে আলোচনার পথে এগোনোর ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় দেশই জানিয়েছে সমঝোতায় পৌঁছাতে পারস্পরিক যোগাযোগ শুরু হয়েছে। রোববার আল জাজিরারও এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সাংবাদিকদের বলেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চালাচ্ছে। ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তার আলোচনার প্রস্তুতি এগোচ্ছে এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পর ট্রাম্পের এই মন্তব্য আসে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন তার ধারণা ইরানকে এমন একটি চুক্তিতে পৌঁছাতে হবে যেখানে পারমাণবিক অস্ত্র থাকবে না। তবে তেহরান এ ধরনের চুক্তিতে সম্মত হবে কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানান।